হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর আর্মিটের প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের থার্ড সেমিটিভ প্রিপারেশনের যে 5 নম্বর স্কুল আছে, এটা হচ্ছে বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল। এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে আছে শূন্য সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, এটা হবে অখণ্ড সংখ্যা। x + y = 7 সমীকরণের দুটি সমাধান আছে। তো দুটি সমাধান, এখানে বিভিন্ন সমাধানের দুটি সমাধান হলো, এখানে সমাধানের বিভিন্ন সেট দেওয়া আছে 1, 6। তাহলে আমাদের দেখতে হবে যোগ করে 7, x আর y যোগ করে 7 আসছে কিনা। 1 আর 6 যোগ করে 7 আসছে, বাট 3 এবং -4 যোগ করে 7 আসছে না। 1 আর -6 যোগ করে 7 আসছে না, তাহলে এও হবে না, বিও হবে না। সি দেখি, 1 আর 6 মিলে 7 হয়, 4 আর 3 যোগ করে 7 হয়, তাহলে সি হবে। ডি হবে কিনা চেক করি, -1 আর 6 যোগ করে 7 হবে না, -4 আর 3 যোগ করে 7 হবে না, তাহলে এটা বি, এই সি উত্তর হবে। অর্থাৎ 1, 6 যোগ করে 7 হচ্ছে, আবার 4, 3 যোগ করে 7 হচ্ছে। তবে ক্রয়মূল্য বিক্রয়মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত হবে? তাহলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত দেওয়া আছে 10:7, এই 10:11। তো তাহলে এখানে 10:11 দেওয়া আছে, ক্রয়মূল্য 10x টাকা, বিক্রয়মূল্য 11x টাকা ধরতে হবে। মনে করি ক্রয়মূল্য সমান 10x টাকা ও বিক্রয়মূল্য সমান 11x টাকা। অতএব লাভ সমান 11x - 10x টাকা সমান x টাকা। তাহলে 10x টাকা ক্রয় মূল্য, যখন লাভ হচ্ছে x টাকা, তাহলে এখান থেকে আমরা শতকরা লাভ বের করতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত হতো, সেটা বের করতে হবে। ক্রয় মূল্য 10x টাকা হলে লাভ সমান x টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান x/10x টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হবে এটা x × 100/10x। তাহলে x কেটে দিলাম, এটা 10 সমান 10 টাকা। তাহলে অতএব লাভ, শতকরা লাভ, এটা 10%। তিন দাগে আছে, আচ্ছা 3 দাগটা হয়ে গেল। 4 দাগে আছে, এটা 3 দাগ ছিল। 4 দাগে আছে 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল ও y অক্ষের সমান্তরাল, মূলবিন্দুগামী না কোনো অক্ষের সমান্তরাল নয়। এখানে আছে 2x + 3 = 0। তাহলে আমরা y সমান mx + c এইভাবে ছেদিতাংশ এইভাবে লিখে আমরা এই ফরম্যাটে লিখে আমরা কিন্তু বলতে পারি যে এটা কোন অক্ষের সমান্তরাল নাকি কোনো অক্ষকে ছেদ করছে। বা অন্য উপায়ও আছে, এখান থেকে আমরা বলতে পারি 2x = -3 বা x = -3/2। অর্থাৎ x সমান একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এটা y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। আর যদি এই সমীকরণ ব্যবহার করে করতে চাই, এখানে এই সমীকরণ ব্যবহার করে করতে চাইলে, আচ্ছা এখানে তো y নেই, সুতরাং আমরা বলতে পারি y অক্ষের সমান্তরাল। এবার 5 হবে, যদি x, 4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান কত? x, 4 বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক। তাহলে দূরত্বের যে সূত্র, √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এটা সমান 5 দেওয়া আছে, কারণ দূরত্ব 5 একক বলা আছে। তাহলে এখান থেকে পাই, এখানে হলো x² প্লাস এখানে 4² রুট দিলাম সমান 5। উভয় পক্ষকে স্কোয়ার করলে x² প্লাস 4 × 16
স্কোয়ার করলে রুট উঠে যাবে, সমান 5 5 25, বা এক্স স্কোয়ার সমান 25 - 16 সমান 9 সমান +-3 তার হোল স্কোয়ার। অতএব এক্স ইজ ইকুয়াল টু +-3। a, 0, b, 0 ও 1, 1 বিন্দু তিনটি সমরেখ হওয়ার সত্য। আমরা জানি কি x1 × y2 - y3 মাইনাস x2 × y1 - y3 প্লাস x3 × y2 না y1 - y2 এর মডিউলাসটা এটা সমান 0 হয় বা এর মানটা 0 হয়। তাহলে এখানে x1 × y1 x1 × y2 - y3 0 - 1 প্লাস x2 না এটা মাইনাস x2 × y1 - y3 প্লাস x3 × y1 - y2 এটা সমান 0। তাহলে x1 × y1 x1 × y1 - y2। আচ্ছা, এখানে 0, b আছে, আমি বিটা আগে লিখে ফেলেছি। তাহলে x1 × y1 y2 - y3, তারপরে x2 এটা x2 0, x2 × y1 - y3 প্লাস এখানে আছে x3 × y1 না, এখানে ভুল লেখাতে গন্ডগোল হয়ে গেল। তাহলে আমি আবার লিখে নিই a, 0, 0, b 1, 1 x1 y1 x2 y2 x3 y3। তাহলে x1 × y2 - y3 অর্থাৎ b - 1, তারপরে মাইনাস x2 × y1 - y3 প্লাস x3 × y1 - y2 এটা সমান 0। তাহলে এখানে x1 a ছিল, তাহলে এখানে আমি a বসাবো, এখানে x2 0 ছিল, এখানে 0 বসাবো, x3 1, ঠিক আছে। তাহলে এখানে হলো a আর b ab মাইনাস a, 0 সাথে গুণ করলে এটা 0 হয়, প্লাস এখানে 0 - b, তাহলে -b থাকছে, তাহলে এটা হবে -b সমান 0। তাহলে পেলাম ab সমান a ডান দিকে গেলে a, b ডান দিকে গেলে b। তো উভয় পক্ষকে ab দিয়ে যদি ভাগ করি, a/ab প্লাস b/ab, bb কেটে দিলাম, a কেটে দিলাম, তাহলে এখান থেকে ab উপর নিচে কেটে দিলাম, তাহলে এদিকে থাকছে 1/a 1/b, এখানে 1, 1/a প্লাস 1/b সমান 1। যদি না, এখানে আছে PQR ত্রিভুজের PQR কোণ 90 ডিগ্রি, PR সমান 10 সেমি, PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য কত? PQR ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি আছে, PR এটা 10 সেন্টিমিটার, PR বাহুর মধ্যবিন্দু S, এর মধ্যবিন্দু S, তাহলে QS এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এইটা বের করতে হবে। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটাকে বলা হয় পরিবৃত্ত, অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়, এটা পরিবৃত্ত বা পরিকেন্দ্র বলা হয় এটাকে। এইখানে কম্পাস বসিয়ে যদি একটা বৃত্ত আঁকা হয়,
পি দিয়ে যাবে, কিউ দিয়ে যাবে এবং আর দিয়ে যাবে, অর্থাৎ এখান থেকে পি এর যা দূরত্ব, এখান থেকে কিউ এর তাই দূরত্ব, এখান থেকে আর এর তাই দূরত্ব। এখান থেকে পি এর দূরত্ব আমরা বুঝতে পারছি যে টোটালটা 10 আছে, তাহলে 10-এর হাফ 5, এখান থেকে পি পর্যন্ত 5, এখান থেকে কিউ পর্যন্ত 5, এখান থেকে আর পর্যন্ত 5। তাহলে কিউএস সমান PR/2 সমান 10/2 সেমি সমান 5 সেন্টিমিটার। এরপরে 8 দাগে আছে প্রদত্ত কোনটি তথ্যের চিত্র উপস্থাপন দণ্ড লেখো, কাঁচা তত্ত্ব, কর্মযোগী পরিসংখ্যা নাকি পরিসংখ্যা বিভাজন। এটা হচ্ছে দণ্ড লেখো। আয়ত লেখো, অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়, এখানে ভূমি হয় শ্রেণী দৈর্ঘ্য, আর log 3⁻² সমান a হলে log 27⁸ এর মান কত। তাহলে প্রথম আমাকে 27 আনতে হবে, তাহলে উভয় পক্ষকে এখানে এর পাওয়ারে 3 আনতে হবে, তাহলে 3 গুণ করলাম সমান, তাহলে এদিকেও 3 গুণ করলাম, ডান দিকে 3 গুণ, বাদিকে 3 গুণ, তাহলে এই 3টা 3-এর পাওয়ারে যাবে, তাহলে log 3⁻3 এই 3⁻3 আর এখানে হলো 3a, তাহলে পেলাম বা log, এটা হলো 27, 3 3 9 3 9 27, এখানে 2 সমান 3a। এখন এখানে 8 আনতে হবে, তো 8 আনার জন্য কি করব, উভয় পক্ষের অনন্যক নেব, অনন্যক নিলে এটা এখানে আসবে, এখানে 2 এখানে 27 সমান 1/3a, তাহলে 1/, করলাম। এখন 1/, না লিখতে চাইলে এই না, এখানে বজ্র গুণ করে দিই, এর সাথে গুণ করলে এখানে 27 2 সমান 3a, এই কোণা আর এই কোণা গুণ হলো, তাহলে 3a আর 1 গুণ করলে 3a হয়, এর সাথে 1 গুণ করলে এটাই থাকছে। এখন এখানে 8 আনতে হবে, তাহলে উভয় পক্ষকে যদি 3 দিয়ে গুণ করি, আচ্ছা এখানে যেটা করলাম 1/, করেছি, আবার জায়গা বদল করেছি, তাহলে আর এটাকে উল্টানোর দরকার নেই, এখানে 3a থাক। তো এখন কি করব, এটা অনন্য নিয়েছি মানে এটা 1/3a হয়ে যাবে, এখানে 3 দিয়ে গুণ করছি মানে 3 × 1/3a, এটা বা log 2 এর পাওয়ারে 3 চলে গেল 27, এটা 1/a, এখান থেকে পাই log, এটা 2 × 4 4 × 8 27 সমান 1/a, অতএব log 27 এখানে 8 = হবে a। একে উল্টে দিলাম, একে উল্টে দিলাম। এরপরে 9তে আছে আচ্ছা 10 হয়ে গেল, 11 একটি বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক এবং ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x/yz এর মান কত হবে। তাহলে এখানে প্রথমে ব্যাসার্ধ ধরে নিই, মনে করি ব্যাসার্ধ সমান r একক। তো এখানে আছে ক্ষেত্রফল x, তাহলে x সমান πr², তারপরে পরিধি y সমান 2πr, আর ব্যাস z সমান 2r, অতএব x/yz সমান x এর মান πr², y এর মান 2πr আর z এর মান 2r সমান πr², 2 × 4, তাহলে 4πr², কাটাকুটি করলে এটা হলো 1/4। শূন্য, 4, 0,0 এবং -6,0 বিন্দু 3টে দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত। তাহলে এখানে আছে 0,4
0,0 -6,0 এটা x1 এটা y1 x2 y2 x3 y3 এটা ধরে নিচ্ছি, এটা লেখার দরকার নেই, সহজ করার জন্য লিখলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র হলো 1/2 x1 × y2 - y3 x2 × y1 - y3 আর প্লাস x3 × y1 - y2, এটা হচ্ছে সূত্র। তো 1/2 দিলাম। প্রথমে x1 অর্থাৎ 0, y2 - y3 এটা y2 এটা y3, 0 - 0, তারপরে -x2 জায়গাতে 0 আছে, y1 - y3 এটা y1 এটা y3 অর্থাৎ 4 - 0, প্লাস x3 এখানে x3 জায়গাতে -6 আছে, y1 - y2 এটা y1 4 y2 0, এটা বর্গ একক হবে, সমান 1/2 এটা হয়ে গেল 0 এটাও হয়ে গেল 0, প্লাসে মাইনাসে -6, এটা 0 0 আর বসাবো না, -6 বসালাম, এখানে 4 - 0 মানে এটা কেবল 4 হচ্ছে, বর্গ একক সমান 1/2 4 × 24 -24 বর্গ একক। যেহেতু এটা মডিউলাস আছে তাহলে প্লাস বা মাইনাস কোনো চিহ্নই থাকবে না, ইন্টু 24 বর্গ একক, 12 × 2 = 24 সমান 12 বর্গ একক। এরপরে 1/3 1/13, একটি সমবাহু ত্রিভুজের সমান বাহু, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ভূমি 6 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজটির বাহুগুলি হলো এ সমান, এখানে সমান বাহু দূরি প্রত্যেকটি 5 সেন্টিমিটার, তাহলে 5 সেমি, বি সমান 5 সেমি, সি সমান 6 সেন্টিমিটার। তাহলে অর্ধ পরিসীমা এস, অর্ধ পরিসীমা এস সমান a + b + c/2 5 + 5 + 6/2 সেমি, 5 × 5 = 10 16, তাহলে এটা হবে 8 সেমি, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 সেমি হলো। ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s × s - a × s - b × s - c, s হলো 8, 8 - a মানে 5, 8 - b মানে 5, 8 - b এই c এটা হলো 6 বর্গ সেমি, সমান √8 এটা 3 এটা 3 এখানে 2 সমান 8 × 2 = 16 আর 3 × 3 = 9, 4 16 বর্গমূল 4, 9 বর্গমূল 3, 3 4 12 বর্গ সেমি। এটা আছে x এর মান বের করতে হবে, 4 x = 8⁻3, তাহলে 4কে উৎপাদকে ভাঙলে 2 2, 8কে উৎপাদকে ভাঙলে 2 2 2, অর্থাৎ 4 এখানে 2² x লিখতে পারি, 8 2³ লিখতে পারি, বা 2⁻2x সমান 2⁻3 3 × 9, তাহলে 2 আছে দুই দিকেই, তাহলে তুলনা করলে পাই 2x = 9 বা x = 9/2, তাহলে এটা 9/2, 2 এর 1, 1 এর সাথে 2 এর সাথে মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো।
তাহলে 1-এর 7 অর্থাৎ 7কে 1 দিয়ে ভাগ, 0.0 নিলাম, 7 1-কে 7, 3 0, তাহলে 4 7 28। আচ্ছা, এই পর্যন্ত হলেই চলবে। এরপরে 2-এর 7 আছে, 2/7। আচ্ছা, এর মধ্যে মূলত সংখ্যা লেখার ক্ষেত্রে ভাগ না করলেও চলতো, তো যাই হোক ভাগ না করেই করি, ভাগ করলেও চলবে, ভাগ না করলেও চলবে। তাহলে 1-এর 7 আর 2-এর 7। তাহলে নিচে যেহেতু 7 রয়েছে, এখানে কোনো বড় সংখ্যা ইচ্ছা মতো 3/3 দিয়ে গুণ করছি। তাহলে 3 1-কে 3, 3 7 21, 3 2 6, 3 7 21, 3-এর 21 আর 6-এর 21, এর মাঝখানে 3-এর পরে 4 5 লেখা যায়। তাহলে 1-এর 7 ও 2-এর 7 এর মধ্যে মূলদ সংখ্যা সমান 5/21, 3 এবং 6-এর মাঝখানে 5 আছে, বা 4/21 লিখলেও চলতো। এটা আছে এক্সের মান বের করতে হবে। 3 × 27 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4, এটা আছে এক্সের মান বের করতে হবে। তো 3 × 27কে আমরা 3 9 27, 3 3 9, তাহলে 3 কিউব লিখতে পারি, তার পাওয়ারে এক্স। আর 9কে আমরা 3 স্কোয়ার, 3 3 9, তাহলে 3 স্কোয়ার লিখব, এক্স প্লাস 4। তো এখানে পেলাম 3 × 3, এই দুটো সংখ্যা গুণ করতে হয়, কারণ a টু দি পাওয়ার m, টু দি পাওয়ার n থাকলে আমরা লিখি a টু দি পাওয়ার mn, অর্থাৎ এই দুটো সংখ্যা গুণ করে লিখি। তাহলে এই দুটো সংখ্যা গুণ করতে হবে 3x, একই রকমভাবে এই দুটো গুণ করতে হবে 3 × 2x প্লাস 4 গুণ করতে হবে 2 এর সাথে, তাহলে 2x প্লাস 8। তো এখানে পাওয়ার 1 আছে, তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে আমরা দেখি a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ পাওয়ার দুটো যোগ হয়, 1 এবং 3x যোগ হবে, 1 প্লাস 3x, 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। তাহলে উভয় পক্ষকে তুলনা করলে পাই বেস যেহেতু একই, 1 প্লাস 3x সমান 2x প্লাস 8 লিখতে পারি, বা 3x থাকছে, 2xকে বাদিকে আনলে মাইনাস 2x থাকছে, সমান 8 থাকছে, 1কে ডান দিকে নিয়ে গেলে -1 থাকছে। তো এখানে বিয়োগ করে x ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ করলে 7, তাহলে x এর মান 7 বেরোলো। 100টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে? তাহলে 120টি আমের ক্রয় মূল্য কত জানি না, 100টি আমের ক্রয় মূল্য কত জানি না। তাহলে একটি আমের ক্রয় মূল্য যদি 1 টাকা ধরা হয় বা x টাকা ধরা হয়, তাহলে অঙ্কটা সহজে হবে। মনে করি একটি আমের ক্রয় মূল্য সমান x টাকা, অতএব 110টি আমের ক্রয় মূল্য, 110টি ও 120টি আমের ক্রয় মূল্য যথাক্রমে 110x টাকা ও 120x টাকা। তাহলে কি হলো, 110টি আম বিক্রি করছে, পাচ্ছে 120টি আমের ক্রয় মূল্য, অর্থাৎ 120x টাকা পাচ্ছে। যে তাহলে অর্থাৎ 110x টাকার আম বিক্রি করছে, বাট পাচ্ছে 120x টাকায়। তাহলে লাভ কত হচ্ছে দেখিনি। তাহলে অতএব 110টি আমের ক্রয় মূল্য সমান 110x টাকা ও বিক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্য পাচ্ছে, তাহলে 120x টাকা। অতএব লাভ সমান 120x থেকে বিয়োগ করতে হবে 110x টাকা, সমান এটা 10x টাকা লাভ। তাহলে শতকরা লাভ বের করতে হবে, এখানে 10x টাকা লাভ হয়েছে। তো ক্রয় মূল্য যখন 110 টাকা, 110x টাকা, ক্রয় মূল্য
110x টাকা হলে লাভ সমান 10x টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 10x বাই 110x টাকা, আর ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ হবে 10x ইন্টু 100 বাই 110x টাকা। তো 0 0 কেটে দিলাম, x কেটে দিলাম, তাহলে 100 বাই 11 সমান 9 পূর্ণ 1 বাই 11। অতএব লাভ 9 পূর্ণ 1-এর 11%। এরপর 2-এর 4। কে এর কোন মানের জন্য এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না। তো এখানে সমীকরণ দুটোকে প্রথমে লিখে নিতে হবে। 2x প্লাস 5y সমান 8, এটা এক নম্বর সমীকরণ। আর একটা আছে 2x মাইনাস ky সমান 3, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সমাধান থাকবে না বলা আছে, তো সেক্ষেত্রে এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত সমান হবে ওয়াইয়ের সহগের অনুপাত। এক্সের সহগের অনুপাত 2/2, ওয়াইয়ের সহগের অনুপাত 5/-k। কাটাকুটি করলে 1 পাচ্ছি, তাহলে বজ্রগুণ করলে পাই k সমান -5, তাহলে k এর মান -5। এরপরে 2-এর 5, এই অভেদটি a ও p এর মান বের করতে হবে। আচ্ছা, এখানে অভেদ বলা আছে, তাহলে a ও p এর মান 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইজ ইকুয়াল টু 2x মাইনাস a ইন্টু x মাইনাস 2, এটা আছে। তাহলে এই পার্টটা গুণ করে দিই। 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইজ ইকুয়াল টু 2x আর x, 2x স্কোয়ার 2x এবং 2 মাইনাস 4x মাইনাস a x, তাহলে মাইনাস ax মাইনাস a মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস 2a। 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার। আর এখান থেকে এখানে যেহেতু প্লাস আছে আমি প্লাসটা রাখবো, ব্র্যাকেট দিলাম, x কমন নিলাম, তাহলে -4 মাইনাস a, -4 মাইনাস a প্লাস 2a। যেহেতু অভেদ, তাহলে দুই পক্ষকে তুলনা করে আমরা লিখতে পারবো এই যে 2a সমান 6। প্রশ্ন অনুসারে 2a ইজ ইকুয়াল টু 6, এখান থেকে বলতে পারি a ইজ ইকুয়াল টু 6/2 সমান 3। আর এবার এক্সের সহগ -4 মাইনাসে এখানে p আছে, ও p সমান -4 মাইনাস a, তাহলে -4 মাইনাস a এর মান 3 বসিয়ে দিলাম, তাহলে এটা হলো -7, p সমান -7 আর a সমান পেলাম 3। এরপরে 2-এর 6 এর মান বের করতে হবে। log 4 log বেস 4 log বেস 4 256 এর মান বের করতে হবে। তাহলে 200, এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 128-এর ডবল 256, তাহলে 12-এর হাফ 6, 8-এর হাফ 4, 3 2 16, 8 4, তাহলে 2 2 4, 2 2 4, 2 2 4, 2 2 4, অর্থাৎ আমরা এখানে 4খানা 4 পাচ্ছি। তো এখানে লিখতে পারবো লগ বেস 4 log বেস 4 log বেস 4, এখানে 4 টু দি পাওয়ার 4 লিখতে পারি। log বেস 4 log বেস 4। এবার এই পাওয়ারে 4 থাকলে এটা প্রথমে আসে, তাহলে এখানে 4 লিখলাম, 4 লিখলে এখানে 4 এখানে 4 থাকছে, 4 টু দ্য বেস 4। তাহলে এর মান 1 সমান log
বেস 4 লগ বেস 4 এখানে থাকছে 4 ইন্টু এর মান 1, 2 log 4 এখানে log 4 টু দ্য বেস 4, তাহলে এর মান 1 সমান 2 log 4 এখানে 1, তাহলে সমান 2 এখানে log 1 এর মান 0, তাহলে সমান 0 উত্তর। সাথে আছে 1,0 0,b এবং 1,1 বিন্দু তিনটি সমরেখ হলে দেখায় এটা। দেখাও যে 1/a + 1/b সমান 1, 1,0 0,b আর 1,1, তাহলে বিন্দু তিনটি সমরেখ। তাহলে সমরেখ হওয়ার শর্ত হচ্ছে x1 into y2 minus y3 minus x2 into y1 minus y3 plus x3 into y1 minus y2 এর মান 0, তাহলে এখানে এটা x1 into y2 minus y3, x2 into y1 minus y3 আর x3 ইন্টু y1 মাইনাস y2, a আর b ab মাইনাস a এবং 1 a শূন্যর সাথে গুণ করে এটা 0 হয়ে গেল, প্লাস 1 মাইনাস b, তাহলে এটা হয়ে গেল মাইনাস b সমান 0। তো শূন্যটা যদি না লিখি ab সমান a প্লাস b, a আর b ডান দিকে সমান চিহ্ন ডান দিকে রাখলে a প্লাস b হলো। উভয় পক্ষকে ab দিয়ে ভাগ করতে হবে, a কে ab দিয়ে ভাগ, b কে ab দিয়ে ভাগ, b কেটে যাচ্ছে, a কেটে যাচ্ছে, ab কাটছে, তাহলে বাঁ দিকে থাকছে 1, ডান দিকে থাকছে 1/b প্লাস 1/a, তাহলে আগে পরে করে লিখলে 1/a প্লাস 1/b এটা সমান 1, যেহেতু দেখাও লেখা ছিল তাহলে এখানে লিখতে প্রমাণিত। আটে আছে একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি করা হচ্ছে 10%, তাহলে আগের ব্যাসার্ধ কত ছিল সেটা কিছু বলা নেই, তো সেক্ষেত্রে আগের ব্যাসার্ধকে আমি 100 ধরে নেব। মনে করি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সমান 100 একক, অতএব পরিসীমা নয়, এখানে ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, আর এখানে 100 বর্গ একক, তাহলে 100 স্কোয়ার করলে একের পিঠে 4টে শূন্য, পাই বর্গ একক। 10% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয় প্রথম ছিল 100, 10% বাড়ালে সেটা হয়ে যাবে 110, ও ক্ষেত্রফল হয় সমান পাই 110 স্কোয়ার বর্গ একক সমান 11 এবং 121 দুটো শূন্য পাই বর্গ একক। তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি
সমান বৃদ্ধির পরিমাণ ইন্টু 100% আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ প্রথম যেটা ছিল। এভাবে আমরা শতকরা বৃদ্ধি বের করতে পারি। তাহলে বৃদ্ধির পরিমাণ কত হবে? 121,00 পাই, এর থেকে বিয়োগ করতে হবে 1 পিঠে 4টে শূন্য পাই, তাহলে বৃদ্ধির পরিমাণ বেরোবে ইন্টু 100%, আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ 1 পিঠে 4টে শূন্য পাই। সমান এর থেকে এটা বিয়োগ করলে 2100 পাই ইন্টু 100%, আর নিচে আসবে 1 পিঠে 4টে শূন্য পাই, পাই পাই কেটে দিলাম 1 2 3 4, 1 2 3 4, তাহলে এটা হবে 21%। এরপরে 9 আছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সাংখ্যমান সমান হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে এ ধরে নেব। মনে করি সমবাহু ত্রিভুজের বা সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক, অতএব ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক ও উচ্চতা সমান √3/2 ইন্টু এ একক। তাহলে এই সাংখ্যমান দুটো সমান, তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে √3/4 ইন্টু এ স্কোয়ার সমান √3/2 ইন্টু এ। দুই দিক দিয়ে √3 কেটে দিলাম, তাহলে পাবো বজ্রগুণ করলে 2a স্কোয়ার সমান 4a, বা 2a স্কোয়ার মাইনাস 4a সমান 0, বা 2a কমন নিলে a মাইনাস 2 এটা সমান 0, বা a মাইনাস 2 সমান 0/2a, বা a মাইনাস 2 এটা সমান 0, বা a সমান 2। তাহলে এখানে জানতে চেয়েছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, অতএব বাহুর দৈর্ঘ্য সমান 2 একক, কারণ এ বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, এ সমান 2 বেরিয়েছে, সেই জন্য বাহুর দৈর্ঘ্য হবে 2 একক। এরপর 10-এর দাগ, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদুটি 3 সেমি ও 4 সেমি হলে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ কত? পরিব্যাসার্ধ হয় অতিভুজের হাফ। তাহলে এখানে সমকোণ সংলগ্ন বাহু দুটি দেওয়া আছে, সুতরাং আমাকে অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে, তো তারপর তাকে 2 দিয়ে ভাগ করব। এটা 3 সেমি, এটা 4 সেমি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমান এসি। অতএব আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র থেকে পাই। তাহলে এটা চাইছে 16, 3 3 9 সমান 25। এসি স্কোয়ার সমান যদি 25 হয়, অতএব এসি সমান √25 সমান 5, অতিভুজ 5 বেরোলো, অতএব পরিব্যাসার্ধ সমান 5/2 সেমি সমান 2.5 সেমি। ফাংশন অফ x 2x + 3 হলে রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে? ফাংশন অফ x দেওয়া আছে 2x + 3,
তাহলে এটা সমান 0 লিখলাম, বা 2x ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 সমান যদি 0 হয় 2x সমান -3, এখান থেকে পাই x সমান -3 আর নিচে 2, তাহলে 0 হবে -3/2। এরপরে আছে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 1 কে 1 প্লাস 1, এরপর এটা হবে থার্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার প্লাসে মাইনাসে -1 সমান 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 1 কে 1, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু 2। নেক্সট আছে x প্লাস ওয়াই সমান 8 আর 2x মাইনাস 3y সমান 1, লেখচিত্র দুটি ছেদবিন্দু কোন পাদে অবস্থিত। তাহলে ছেদবিন্দু অর্থাৎ এখানে x আর y সমাধান করতে হবে। এটা সমান 8 দেওয়া আছে, তাহলে এখান থেকে বলা যায় যে y সমান 8 মাইনাস এক্স, আবার দেওয়া আছে 2x মাইনাস 3y, এটা সমান 1 দেওয়া আছে। তো x হলো -3, y এর মান 8 মাইনাস এক্স বসালাম, এটা সমান 1। তাহলে এখান থেকে আচ্ছা এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার এখান থেকে আমরা x এর মান পাবো -3 × 24 -1 প্লাস 3x ইজ ইকুয়াল টু 1। 3x আর 2x হয়ে গেল 5x সমান 1, 24 ডান দিকে গেলে প্লাস 24, তাহলে 5x সমান 1 প্লাস 24 অর্থাৎ 25 হলো, বা x ইজ ইকুয়াল টু 25/5, কাটাকুটি করলে 5 5 25, বা x সমান 5। তাহলে 1 নম্বর থেকে পাই y সমান 8 মাইনাস এক্স, তাহলে 8 বসালাম মাইনাস এক্সের জায়গাতে 5 বসালাম সমান 3। তাহলে অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক হলো x, y, তাহলে x, y 5, 3। এবার যদি আমরা x অক্ষ y অক্ষ টানি, এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ, এটা 5, 3, 1 2 3 4 5, 1 2 3 এইখানে, অর্থাৎ এটা প্রথম পাদে অবস্থিত। এটি প্রথম পাদে অবস্থিত। তারপরে 2 এর 14, 27 টু দি পাওয়ার x সমান 81 টু দি পাওয়ার y হলে y ইজ টু এক্স বের করতে হবে। 27 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 81 টু দি পাওয়ার y। তাহলে আমরা জানি যে 27কে উৎপাদকে ভাঙলে 3 নং 27, 3 3 9, আর 81কে উৎপাদকে ভাঙলে 3 27 81, 3 নং 27, 3 3 9, অর্থাৎ এটা 3টে 3 আর এটা 4টে 3। 3 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4y। তাহলে বেস যেহেতু 3 আছে, তাহলে এই পাওয়ারগুলো সমান হবে 3x সমান 4y। আমাকে বের করতে হবে y/x, অর্থাৎ y এর নিচে x আনতে হবে। তাহলে একে 4y, এখানে যে 3x সমান 4y আছে, আমার y/x আনতে হবে, তাহলে নিচে x লিখলাম, 4 লিখলাম, তাহলে y/x চলে এলো। অর্থাৎ ডান দিককে 4x দিয়ে ভাগ করলাম, মানে বাঁ দিকটাকেও 4x দিয়ে ভাগ করতে হবে। x কেটে গেল, এখানে 4 4 কেটে গেল, তাহলে পাচ্ছি বা 3/4 ইজ ইকুয়াল টু y/x, বা y ইজ টু x ইজ ইকুয়াল টু 3:4। তাহলে এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেল প্রথমে দেখলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।